আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়রান ওয়া কাবালা আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়রান ওয়া কাবালা والشكر لمن صور حسنا وجمالا সুবহানাল্লাহ বলি। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন আল্লাহর নিয়ামতে শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা ও বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতের শুকর তোমরা আদায় করার কারণে আমি আল্লাহ নিয়ামতকে আরো তোমাদের জন্য বাড়ায়া দিলাম। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু মহান আল্লাহ বলেন, তোমরা যখন নিয়ামতের শুকর আদায় করো আমি খুশি হয়ে নিয়ামতরে আরো প্রশস্ত করে দেই। সুবহানাল্লাহ বলি। জনাব জাহিরউদ্দিন বেলালী সাহেব, ওনার আম্মা জান দুনিয়ায় নাই, আমাদের আব্বা আম্মা অনেকেই দুনিয়ায় নাই, ঠিক না? ঠিক না? এই দুনিয়া মুসাফির হায় খুই আগে রওয়ানা, খুই পাছে রওয়ানা হায় খুই আগে রওয়ানা। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তুমিও যাবে তারাও গেছে, কেউ রবে না বেশিক্ষণ, ঠিক না? ঠিক না? এই দুনিয়ার শান-শৌকত, এই দুনিয়ার জমিদারি, এই দুনিয়ার বিল্ডিং ইমারত কিছুই রবে না। এই পৃথিবীর জমিনে কত বড় বড় শান-শৌকত ওয়ালা মানুষ ছিলেন। বাবারা আমার বন্ধুরা আপনারা জানেন অনেক জমিদার মানুষ ছিলেন যাদের বাড়ি ঘরে জুতা পায়ে দিয়া ছাতি টানাইয়া যাওয়া পর্যন্ত নিষেধ ছিল, ঠিক না? ঠিক না? কত মায়ার মানুষেরা, কত প্রভাবশালী মানুষেরা, কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং ইমারতের মালিক, কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা ছেড়ে দিয়া 3.5 হাত মাটির নিচে আছে, ছাগলে বকরি, গরু ছাগলে তার কবরের মধ্যে ঘাস কাটছে, তারা এবার কোনো ক্ষমতা আসেনি। সেই জন্য আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا واجفة طالبها قلاب। দুনিয়া হচ্ছে একটা মরা গরুর মতো। একটা মরা গরু মরলে যেমন কোটি টাকার মরা গরু যদি মরে আপনারা বাড়িতে রাখবানি, ইদারে গান গফালাইবা, খাল গফালাইবা, ঠিক তেমনি ভাবে রাসূল বলেন দুনিয়া হইছে একটা মরা গরুর মতো। দুনিয়াতে যদি তুমি আমল করতে পারো, দুনিয়াতে যদি তুমি আমলের জিন্দেগি করতে পারো, আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত ভি জাহান্নাম ভি। সুবহানাল্লাহ বলি। খামাই করলে জামাই হওয়া যায়, খামাই না করলে জামাই হওয়া যায় না। আমি আপনাদের সামনে আল্লাহর মহাগ্রন্থ আল কুরআন থেকে 2 জায়গা থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির শান এবং পিতামাতার শান মান মর্যাদা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সূরাতুল বনী ইসরাইল থেকে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদত বندگির পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মান সূচক আচরণ করো, ঠিক না? ঠিক না?
মা বাবার সঙ্গে তোমরা সম্মানজনক আচরণ করো, মা বাবাকে তোমরা ভালোবাসো, মা বাবার সেবা শুশ্রূষা করো, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, শ্রদ্ধা করো। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, এমন বাক্য ব্যবহার করো না যেই বাক্যের কারণে তোমার মা বাবায় বলে উফ উফ, কি করলে রে, কি করলে রে। এই কথা যেন মায় বাবায় মুখে না আনে, কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সহিত লালন পালন করেছেন। আমার বন্ধু মানুষ জনাব জাহির ভাই মায়ের কথা বলে অনেক সময় কাঁদেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। আপনারা কি মা বাবার মনে কষ্ট দিতেনি? দেখুন না কেন, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে আঘাত দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়া অভিশাপ নে। ঠিক না, ঠিক না? কত পাপী আছে যে মাকে কষ্ট দে, মায়ের মনে কষ্ট দিয়া অভিশাপ নে। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে হয় না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওরে আল্লাহর বান্দা তোমরা এমন ব্যবহার করো না যে ব্যবহারের কারণে তোমার মা জননী আঘাত পায়, যে ব্যবহারের কারণে তোমার আব্বা জান আঘাত পায়। কারণ তোমার মা জননী অনেক কষ্টের মাধ্যমে দুনিয়ার জমিনে আনছে। মা এত কষ্ট করেছে পৃথিবীতে, আর পৃথিবীর জমিনে এমন কষ্ট আর কেউ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যে মানুষে পরিগণিত হয়েছো, তোমার নাম ছিল না, তোমার গন্ধ ছিল না, তোমার নিশানা ছিল না, তুমি ছিলে বিভিন্ন জায়গায়, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না। সামান্য এক পুরা নাপাক ডিম্বাশক দিয়ে, নাপাক পানি দিয়ে মা এবং বাবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মুখ দেখাইলাম। ওই মা এবং বাবার মাধ্যমে দুনিয়া আসিয়া তুমি যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে নাফরমানি করো, তাহলে জেনে রাখো তুমি হয়ে যাবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। ঠিক না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহর ইবাদত বندگির পরে তোমরা তোমাদের মার সঙ্গে বাবার সঙ্গে সম্মান সূচক আচরণ করো, ভালো ব্যবহার করো। বৃদ্ধ হইলে মাকে বাবাকে লালন পালন করো, ভালো ভালো খাবার মাকে খাওয়াও, ভালো ভালো খাবার বাবাকে খাওয়াও। এমন আচরণ করলে বান্দা, যেই আচরণের কারণে মা তোমারে বদয়া দেয়, জননী যদি তোমারে বদয়া দেয়, বাইজিদ মুস্তামি হইয়াও তুমি মুক্তি পাবে না। ঠিক নি না? ঠিক নাই? মায়ের দোয়া বিফলে যায় না, বাবার দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলি। মায়ের যদি দোয়া করে, বাবার যদি দোয়া করে, এই দোয়াগুলা বিফলে যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কাওলাহুমা কাওলান কারীমা। বন্দারে, তোমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করো না, বাবার সঙ্গে এমন ব্যবহার করো না যেই ব্যবহারে তোমার মা অসন্তুষ্ট হবে, তোমার বাবা অসন্তুষ্ট হবে। তোমার বাবা তোমার মা দুজনের মধ্যে একজন যদি বার্ধক্যে পরিণত হইয়া যায়, বুড়া হইয়া যায়, বয়স হইয়া যায়, বিছানার মধ্যে শুইয়া যায়, প্রস্রাব করে, পায়খানা করে, মার সেবা করো, বাবার সেবা করো। এমন আচরণ করো না রে বান্দা, যেই আচরণের কারণে তোমার মা বলে, উফ কিতা হল্লায় রে ভূত। এই কথা যদি মায়ে বলে, এই কথা যদি বাবায় বলে, তোমার লাগি আল্লাহর গজব আইবনি না? আইতো না। কারণ জনম দুঃখী মা এমন এক জননী, মায়ের পেটে যখন সন্তান যায়, পেটে সন্তান যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে 40 দিনে আল্লাহ নাপাক রক্তকে, আল্লাহ 40 দিনে নাপাক পানিকে আল্লাহ রক্তপিণ্ডে পরিণত করে। এরপরে 40 দিন পরে আল্লাহ ওই নাপাক, এই নাপাক জিনিসকে আল্লাহ মাংসের পিণ্ডে পরিণত করে। এইভাবে 40 যেতে যেতে রব্বুল আলামিন এই 40 এর মধ্যে এমন বরকত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নাপাক বীর্য থেকে আল্লাহ গোশত বানায়, গোশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্ট্রাকচার দান করে, মানুষের কালচার দান করে, মানুষের পরিচিতি দান করে। সেই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, সন্তান মাঝে মধ্যে বাবার চেহারার মধ্যে মিল থাকে। সুবহানাল্লাহ বলি। দাদার চেহারার মতো হয়, নানার চেহারার মতো হয়, নানির চেহারার মতো হয়, বাবার চেহারার মতো হয়, চাচার চেহারার মতো হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলার পেটের মধ্যে যখন সন্তান যায়, সেই পেটের মধ্যে সন্তান যাওয়ার পরে যত মা, যত মারা, যত বোনরা যত বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, বেশি বেশি করে নেক আমল করবে, সেই তিলাওয়াতের আসর, সেই দুরুদের আসর, সেই কিয়ামের আসর, সেই জিকিরের আসর পেটের সন্তানের মধ্যে প্রভাব পড়ে। সেই জন্য আমার রাসূল বলেন, তোমাদের উদরের মধ্যে যখন সন্তান যাবে, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ বলি। আল্লাহর কোরআন তিলাওয়াতের বদৌলতে পেটের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তানের আসর পড়ে। মা যদি ভালো হয়, সেই সন্তানটা ভালো হয়, বড় বড় আলেম হয়, বড় বড় হাফেজ হয়, বড় বড় আবেদ হয়। যেই মা যত নাফরমান, সন্তানটা তত নাফরমান। আর মসজিদে গিয়া, হুজুরের দ্বার গিয়া খালি দোয়া করো, দোয়া করো, ফেটো বাচ্চা লইয়া ফিল্ম দেখতে দেখতে নাই, নাউজুবিল্লাহ কইতানি না। না, পেটের মেঝে বাচ্চা লইয়া বেটিয়ে আলিফ লাইলা না দেখলে জমে না। নাউজুবিল্লাহ বলি। কোথায় রবে তোর বাড়ি ঘর, কোথায় রবে তোর টাকা করি দন, কোথায় রবে তোর বালাখানা, কোথায় রবে তোর বসত। ও আল্লাহর বান্দা, তুমি কোথায় ছিলে রে, আর কোথায় যাবে রে?
মাঝখানে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিছু সময় তুমি থাকবে, সেই জন্য আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি। পেটের মধ্যে উদরের মধ্যে সন্তান রাখিয়া মায়ে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করে, মায়ের আমলের তাসির সন্তানের পেটের মধ্যে পড়ে। আব্দুল কাদের জিলানীর মা ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। আম গাছের মধ্যে খাটল ধরবনি, সবে খুঁজান আম গাছও খাটল ধরবনি। আম গাছও খাটল ধরা যেমন সম্ভব নয়, ভালো মহিলা ছাড়া ভালো বাচ্চা পাওয়া সম্ভব নয়। যে বেটির ফেটো খালো ফিটো খালি, বেটির পর্দা নাই, নাফরমান বেটি, বেপরদা বেটি, গান সিনেমা বেটি নিমজ্জিত, ওই মহিলার গরো কোনদিন হাফেজে কোরআন জন্ম নিবে না, জাহিরির মতো। এরপরে আরো যত আলিম উলামা আছে ওদের মতো সন্তান জন্ম নিবে না, জন্ম নিবে না খানদান কুলাঙ্গার, ওলি আব্দালের বিরোধিতা করবে, নবী রাসূলের বিরোধিতা করবে। কারণ মায়ের পেটে সন্তান তৈয়া যখন মা বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতের আসর সন্তানের পেটের মধ্যে প্রভাব পড়ে, বলি সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল বলেন, মানুষের পেটের মধ্যে যখন সন্তান আসে তখন বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করা। হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা আব্দুল কাদের জিলানীকে পেটের মধ্যে নিয়ে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতেন। 1 পারা 2 পারা এইভাবে পড়তে পড়তে 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন আব্দুল কাদের জিলানী। মায়ের পেটে থেকে কোরআন শুনতে শুনতে কোরআনের আওয়াজ আব্দুল কাদেরের কানে যেতে যেতে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন থাকা অবস্থায় 18 পারার কোরআনের হাফিজ হইয়া গেছে। সেই জন্য মা বালা যার জি বালা থার, ঠিক না ঠিক না? মা বালা যার জি বালা তার, বাপ বালা তার, হুদ বালা তার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মহিলাদের পেটে সন্তান নিয়ে ভালো ভালো কাজ করার প্রয়োজন। আল্লাহর নবী বলেন, সন্তান যখন পেটের মধ্যে যায়, পেটের মধ্যে সন্তান যাওয়ার পরে মা যদি নেক কাজ করে, মা যদি নেক আমল করে, তাহলে সেই নেক আমলের তাসির, নেক আমলের যে প্রভাব পেটের মধ্যে বাচ্চা আছে এটার উপরে। রাসূলুল্লাহ ফরমাইরা, সন্তান জমিনে আসার পরে ডান কানের মধ্যে তোমরা ইকামত দাও, আর ডান কানের মধ্যে তোমরা আযান দাও, বাম কানের মধ্যে ইকামত দাও। সিজারে হইছে বাচ্চা, গোসলও নাই, কুনতা নাই, আযানও নাই, আর গিয়া খালে কয় হুজুর দোয়া করেন, বাচ্চা কথা মানে না। কথা মানবো খিলায়। আল ইলমু ফাওকুল আদব, ইলম শিক্ষা দিছই না, বাচ্চারা আদব তুমি শিক্ষা দিছই না। মা বেপরোয়া ভাবে চলছে, বাবা বেপরোয়া ভাবে চলছে। এই জন্য রাসূলুল্লাহ ফরমাইরা, যে যত আমলদার হইবা সন্তান আদি তত নেককার হইবা। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে খাজা গরিবে নওয়াজ, উনি এত বড় আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। উনার কাছে একদিনে 90 লক্ষ হিন্দু মুসলমান হইছে। খাজা সাহেব বাড়ির গিয়া মানে কইল, মা খবর জাননি, আমার তো একদিনে 90 লক্ষ মানুষ মুসলমান হইছে। মায়ে কইলা, রে বাবা, ও খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি কি মনে করছো নি এটা তোমার ফিরাকি, এটা তোমার কেরামতি? না রে বাবা না, তুমি জানো না রে বাবা, যখন আমি তোমার মা মঈনুদ্দিন যখন তোমার আমার পেটের মধ্যে বহন করেছিলাম,
আমার এমন কোনো দিন নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সপ্তাহ নাই রে বাবা তোমারে আমি পেটের মধ্যে যখন রাখছিলাম আমি মা বিনা ওযুতে তোমারে দুধ পান করাই না। বাবা রে, এটা তোমার কোন ক্যাটাগরি না, কোনো বাহাদুরি না। আমি তোমার মা, এমন এক মা, আমি মায়ের কারণে, আমার আমল ভালো হওয়ার কারণে তোমার কাছে 90 লক্ষ মানুষ মুসলমান হইছেন। সুবহানাল্লাহ বলে। এটা তোমার বাহাদুরি না, এটা আমি মার বাহাদুরি। আমি বালা আসলাম, তোমারে আমি পেটের মধ্যে রাখিয়া বিনা ওযুতে আমি দুধ খাওয়াইছি না। সুবহানাল্লাহ। বর্তমানে মহিলা পেটও কাপড় নাই, ফিটও কাপড় নাই, মাথা তো কাপড় নাই, যেমনে মন চায় বাচ্চারে দুধ খাওয়াইলা। নাউযুবিল্লাহ। সেই জন্য রাসূলুল্লাহ ফরমাইরা মা যত আদব বলা হইন, বাবা যত আদব বলা হইন, বাচ্চাইন বলা হইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা, তোমাদের বাবা তোমাদের অত্যন্ত কষ্টের মাধ্যমে লালন পালন করেছেন। কারণ 10 মাস 10 দিন যখন মায়ের পূর্ণ হয়ে যায়, মায়ের পেটের মধ্যে বাচ্চা যাওয়ার পরে মায়ের শরীরটা বড় হইয়া যায়। অনেক মায়ের শরীরের মধ্যে পানি নেমে যায়, পানি নামে না, শরীর বড় হয়ে যায়, পানি নামে যায়, বিভিন্ন বেমারে দেখা দেয়। কোন সময় দেখা যায় মার সিজার লাগে, অনেক মা মহিলা মারাও যায়, জানি না যাই না। রাসূলুল্লাহ ফরমাইরা মা যেই গর্ভবতী মা যদি ডেলিভারির সময় মারা যায়, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করে যেইভাবে সওয়াব রেসানি হাসিল করেছেন, কোন গর্ভধারিণী মা যদি সন্তান প্রসব করতে যাইয়া মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাকে শহীদের দরজা দান করবেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে গৃহিণীর কাজ করে আমাদের সমাজের মধ্যে বাড়িতে মেহনতিরা কন্যারা কন্যা খামলা, এই যে কাজের লাগে সাহায্য করার লাগে কাজের বুয়া রাখুন, কাজের বুয়া রাখলে 3000 5000 2000 ওলা দেওয়া লাগে না, টাকা বেতন দেওয়া লাগে। আপনারা হইন সৎ জ্ঞানে আপনার স্ত্রীরে, আপনার বোনরে ঘরে বেঁধে এত কাজ ঘরের আস্থা দিন ফজর তলে লাগাইয়া মাগরিবে এসা ঘুমাইবার আগ পর্যন্ত কাজ করে। একদিন কইছেন 2000 কোটি টাকা আমার বউরে দেই, কইছেন নি? কইছেন না। কেনে যে এন্ডে টাকা দিলেও এন নিতা না, এন দরদি, এন বাই চেঞ্জের দরদি, স্বামীর দরদি, এন ভিতরে আদরে উতলাইল, এন টাকা দিলেও নিতা না, এন গৃহিণীর কাজ করুন। ঠিক আমরার ভালোবাসায় মহব্বতে করুন, কিন্তু দেখা যায় একটা খামর বেটি আনলে দেখা যায় টাকা না দিলে 2 দিন পরে আর আয় না, ঠিক নি জায়গা। কিন্তু এই যে মা এত কষ্ট হইলা সন্তান রে পেটের মধ্যে বহন করছেন, সন্তান যখন মায়ের পেটের মধ্যে ছিল, হাদিসের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন মায়ের পেটে থেকে সন্তান মাঝে মধ্যে ঘুষি মারছে, মাঝে মধ্যে লাত্তি মারছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন সন্তান মায়ের পেটের ভিতর থেকে যখন লাথি মারে, এক একটা লাথি এত যন্ত্রণা, পৃথিবীতে যদি কোনো মাকে কোনো মহিলাকে এইভাবে লাথি মারা হতো, সঙ্গে সঙ্গে মহিলাটা মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে সন্তান কলিজার মধ্যে অনেক সময় লাথি দিয়েছে, আমি আল্লাহ মাকে এত ধৈর্য দিয়েছি, এত সবর দিয়েছি, লাথিকে সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ধরে মা জমিনে পড়িয়া যায়। পৃথিবীতে এমন কোন দরদি আছে রে মায়ের মতো? মার মতো এত দরদি পৃথিবীতে আর কেউ নাই। সারাদিন কাজকর্ম করে মা জননী খেতে বসতেন, ফ্যামিলির মধ্যে অনেক ভালো ভালো রান্না হয়, ভালো ভালো খাবার গুলা তৈরি করা হয়।
মা নিজে না খাইয়া নিজের সন্তান খাওয়াইছে, মা নিজের আওলাদ খাওয়াইছে, নিজের স্বামী খাওয়াইছে। অনেক সময় পরীক্ষা কইরা দেখবেন ঘরের মধ্যে খানার মধ্যে বসলে দেখা যায় খাইতে খাইতে বেড়ার কোনো খবরই নাই, মার ডেকের মধ্যে জুল ছাড়ার কোনটা নাই। মার উদরের মধ্যে ওটা লাগে, আমার বাচ্চারে আমি বড় কষ্ট কইরা জন্ম দিছি, আমার বাচ্চা আমার খলিজার টুকরা, আমার পুতে যদি সারা খাইলা আমি মার কোনো আপত্তি নাই, কারণ আমার সন্তানরে আমি জন্ম দিতে যাই আমার অনেক কষ্ট হইছে। আমার রাসূলুল্লাহ ফরমাইরা মায়ের পেটের ভিতরে যখন সন্তানরা নড়াচড়া করে, মায়ের পেটের মধ্যে মাঝে মধ্যে ঘুষি মারে, মাঝে মধ্যে লাথি মারে, মা জননী জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে। ডেলিভারির প্লেন যখন শুরু হয়ে যায় অথবা ডেলিভারির সময় এসে যায়, স্বামীকে একান্ত ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী রে, অনেক দিন ঘর সংসার করেছি, এবার আমার শরীরের মধ্যে পানি নেমে গেছে, নরমাল আমার ডেলিভারি হবে না রে স্বামী, তুমি আমায় মাফ করে দিও, আমি যদি মারা যাই তোমার বাচ্চাদেরকে আমি আল্লাহর হাওলা করে দিলাম, আমার বাচ্চাদেরকে তুমি দেখাশোনা করে রাখিও, আমি যদি মারা যাই রে স্বামী তুমি আমার প্রতি কোনো দাবি রেখো না, আমার মাফ করে দিও। এবার মনে হয় আমি আর বাঁচবো না, সুতিকা গৃহে মা চলিয়া যায়, ডেলিভারির স্থানে মা চলিয়া যায়। ডেলিভারির সময় মায়ের তো কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণার চাইতে আরো কঠিন কষ্ট। এক একটা প্রসব ব্যথা মায়ের এমন হয় জমিনের মধ্যে পড়ে মা অজ্ঞান হইয়া যায়। হাদিসের মধ্যে লিখেছেন সাহাবায়ে কেরাম যেমনি ভাবে যুদ্ধের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া রক্তাক্ত হয়েছে, মা জননী সন্তানকে জন্ম দিতে যাইয়া রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অনেক সময় মা জননী ডেকে ডেকে বলতো, সন্তান পেটে নেওয়া এত কষ্ট, আগে যদি জানতাম সন্তান পেটে নিতাম না, হায়রে কষ্ট, আমি কবে জানি মারা যাই। আমার সন্তানেরা ছোট বাচ্চা আম্মু আম্মু করে ডাকবে, আমি মা যদি মারা যাই বেহুশ হয়ে যাবে, আমি মাকে আর পাবে না। অনেক কিছু ভেবে চিন্তা করে মা জনিন কাঁদে, হায় রে হায়, আমি যদি মারা যাই আমার আওলাদ আমার সন্তানদের কি অবস্থা হবে। ডেলিভারি প্লেন শুরু হওয়ার পরে মা জননী সন্তানকে প্রসব করতে যাইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে হামাগুড়ি খায়। সন্তান জন্ম হয়েছে, নরমাল ডেলিভারি হয়েছে, মা অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে আছে। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বান্দিটা জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে, আমার বান্দিরে হুশ ফিরানোর জন্য তোমরা তাড়াতাড়ি যাও। আমার বান্দির অনেক সময় দেখা যায় সন্তান পেটের মধ্যে উল্টা হয়, না হয় না, উল্টা হয়, খল্লা এক মুখা টেঙ্গার মুখা। আল্লাহ বলেন, জিবরাইল যাও রে জিবরাইল, ওই মায়ের পেটের ভিতরে যাইয়া সন্তানের পা ধরে একটা ধাক্কা দে, ওই মায়ের যাতে কষ্ট না হয়, এক ধাক্কার সঙ্গে সঙ্গে যেন সন্তান জমিনে এসে যায়। মা জননী জমিনের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, মনে হয় মারা গিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল তুমি জলদি করে যাও। মা জননী বিছানায় পড়ে অজ্ঞান হয়ে আছে রে, সন্তানের মুখের মধ্যে একটা দাগ দাও রে, হুয়া 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 কয়ে সন্তান যখন কান্দে রে,
আমার আল্লাহ বলেন আমি দয়া করে মায়া করে আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তানের মুখের মধ্যে নাবালিগ বাচ্চা জবান এখনো ফুটে নাই, তার জবানের মধ্যে আমি আল্লাহ এমন একটা বাসা দেই, হুয়া হুয়া করে যখন বান্দা কান্দে, শিশু নাবালিগ বাচ্চা যখন কান্দে, কান্নার আওয়াজটা অজ্ঞান মায়ের কানের গহরের মধ্যে আমি আল্লাহ পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। মায়ের কর্ণগহরের মধ্যে যখন সন্তানের আওয়াজ যায় তখন মায়ের জ্ঞান ফিরে। আল্লাহ যদি এই জ্ঞানটা যদি ফিরাইয়া না দিতেন মা মারা যেত। অনেক ভুক্তভোগী মা ডেলিভারি করতে যাইয়া মারা যায়নি, না যায় না, মারা যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়াল, এত বড় মায়ার আল্লাহ, সন্তানরে আমি আল্লাহ এমন একটা কান্না দেই, ওই কান্নার আওয়াজ মায়ের কানে যাওয়ার লগে লগে ওই কান্নার আওয়াজ শুনে ওই অজ্ঞান মায়ের জ্ঞান ফিরে আসে। তখন মায় বলে আমার বড় কি হইছে, ছেলে না মেয়ে? তখন ইয়ালিবেদিন যারা আসেন বা যারা দাঁতি আসেন এরা কইন তোমার বড় ছেলে হইছে অথবা মেয়ে হইছে। তখন কইন গো আমার কুলো দেও গো, আমি কুলো লইতাম। তখন ইয়ালিবেদিন দিয়ে দাঁতি বেদিন দিয়ে কইন কিতাবে দিয়ে আগে ন কইলা গো সন্তান ফেটে নেওয়ার তো কষ্ট আগে জানলে সন্তান ফেটেও নিলায় না নে, এখন কিতার লাগে তুমি খো। জনম দুঃখী মা ডেকে ডেকে বলে তোমরা বুঝো না গো, সন্তানকে জন্ম দিতে যাইয়া ডেলিভারির কষ্ট সহ্য করতে না পেরে আমি এই কথা বলেছিলাম, কিন্তু তোমরা জানো নি গো আমার এই সান্দের চেহারা মুবারক দেখার লগে লগে আমি মায়ের 10 মাস 10 দিনের কষ্টগুলা দুলুসাত হয়ে গেছে। মা আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে মাটি দেব তোমারি কবরে, আমার আগে যেও না গো মোরে। সুবহানাল্লাহ বলি। সেই জন্য আমার বন্ধুরা মা যাদের বেঁচে আছেন মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি তখনও উনার মা মুসলমান হন নাই। আবু হুরায়রা যায় আর বারংবার আবু হুরায়রাকে মা মারে। তখন এক পর্যায়ে আবু হুরায়রার মা বলল যদি তুমি মুহাম্মদের দরবার যদি না ছাড়ো তাহলে তোমার মাইরা পিটা শেষ কইরা দিবে। ওইতে আবার দরবার ছাড়তায় নাইলে মুহাম্মদের দরবার ছাড়তায়। হযরতে আবু হুরায়রা ছোট্ট আওয়াজ দিয়ে বললেন মা তামাম পৃথিবীর জমিন ছাড়তে পারে মা, যেই নবীজির চেহারা মুবারক দেখলে পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মারে মা আমার নবীজির দরবার আমি 1 সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো। তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, দুঃখ যাত না যিনি সইতে পারে না, সেই নবীজির ভালোবাসায় মিলাদ পড়িও। মন যদি নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাই। হযরতে আবু হুরায়রা বলেন মা তামাম দুনিয়া ছাড়তে পারি, নবী মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। এমন পিটানি মা পিটাইল আর বলল আবু হুরায়রা রে আজ থেকে আমি মায়ের দরবার তুমি ছাড়ো।
আবু হুরায়রা খেদে খেদে রাসূলের দরবারে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো নবীজি, আপনার দরবারে আমি একটা নালিশ করতে এসেছি। আল্লাহর নবী বললেন, কি রে আবু হুরায়রা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা মুশরিকা, আপনার নাম মুবারক শুনলে আমার মার সহ্য হয় না। ওগো নবীজি, আপনার কথা শুনলে আমার মার সহ্য হয় না। আমার মা কইছে, হয়তো আপনার দরবার ছাড়তাম, নতুবা মার দরবার ছাড়তাম। রাসূলুল্লাহ বললা, তুমি কিতা কইছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবীর জমিন ছাড়তে পারি, আমার রাসূলের দরবার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন, কি করা যায়? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিশ্বাস, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি নবীজি যদি আমি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেন, নবীজি আমার নবীর দোয়া আমার মায়ের জন্য কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেন। এই দিক রাসূল হযরতে আবু হুরায়রাকে শাসাইলেন, ও আবু হুরায়রা, তোমার মা মুশরিকা হতে পারে, বেদিন হতে পারে, মায়ের বিপক্ষে আমার কাছে নালিশ করতে আসছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিপক্ষে নালিশ করতে আসি না, আমার মা যে আপনার দরবারে আসলে সহ্য হয় না, এই জন্য আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ বলে। রাসূল হযরতে আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করলেন, আল্লাহুম্মা হুদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হুদি উম্মি আবু হুরায়রা। আল্লাহর নবী হাত মোবারক উঠাইয়া দোয়া করতেছেন। আল্লাহর নবী যদি নেক দোয়া করে তাও কবুল হয়, আল্লাহর নবী যদি বদ দোয়া করে তাও কবুল হয়। হযরতে আবু হুরায়রার মায়ের জন্য রাসূল দোয়া করে, আল্লাহুম্মা হুদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়তে শুরু করলেন। দৌড়ায় দৌড়ায় আবু হুরায়রা বড় ভালো মানুষ ছিলেন, স্বভাব চরিত্র ভালো, বড় নম্র মানুষ, বড় ভদ্র মানুষ, বড় শরীফ মানুষ। আবু হুরায়রা দৌড়ে সাহাবায়ে কেরাম বলে, থামো আবু হুরায়রা, কি হইছে আবু হুরায়রা? তুমি তো ভদ্র মানুষ, শরীফ মানুষ, আদবওয়ালা মানুষ, তমিজওয়ালা মানুষ, তোমার জীবনে তো কোনোদিন বেয়াদবি করো নাই, দৌড়াচ্ছ কেন? কি হইছে তোমার? তুমি দাঁড়াও। হযরত আবু হুরায়রা বলে, নবীর সাহাবীরা রে, তোমরা আমাকে দৌড়াইতে দাও, আমি দৌড়াইয়া যাইয়া দেখতে চাই আমার নবীজির দোয়া আমার মায়ের জন্য কবুল হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলি। তোমরা আমারে দৌড়াইতে দাও। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি চইলা গেলেন ওনার মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে বাড়িতে যাইয়া দরজায় কারাঘাত করলেন, দরজায় ঠুমকা দিলেন, মা আপনি ঘরে আসেননি গো মা? আবু হুরায়রার মা বলে, আবু হুরায়রা বাবা একটু দাঁড়াও। হযরতে আবু হুরায়রা বলে, আমার মা গোসল করতেছিলেন, বৃদ্ধ মানুষ, চুলগুলা পেকে গেছে, চুলের গুড়া বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়ছে। আমি তাকাইয়া দেখি রে, আমার মা গোসল করেছে, চুলের গুড়া দিয়া টপ টপ করে পানি পড়ছে। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলে, বাবা আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছিলে রে? তোমারে মারার পর তো আমি মায়ের অনুশোচনা শুরু হয়ে গেছে রে আবু হুরায়রা, আর দেরি করা যায় না রে। যেই নবীর কালিমা পড়ে তুমি মুসলমান হইছো, সেই নবীজির দরবারে তুমি আমারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা মায়ের
মাকে নিয়ে রাসূলের দরবারে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনার দোয়া আমার মায়ের জন্য কবুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয় গো নবীজি, আমার মা মুশরিকাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সেই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, মায়ের সেবা যতদিন পর্যন্ত করবেন, যতদিন পর্যন্ত মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন, মায়ের সেবার কারণে রিজিককে আল্লাহ বাড়ায় দেয়, বাবার সেবার কারণে রিজিককে আল্লাহ কুশাদা করে দেয়। মায়ের সঙ্গে বেয়াদবি করলে রিজিকের মধ্যে অভাব আসে, উস্তাদের সঙ্গে বেয়াদবি করলে রিজিকের মধ্যে অভাব আসে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত বندگির পরে তোমাদের মায়ের সঙ্গে তোমরা সম্মানসূচক আচরণ করো, বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করো। মায়ের দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। আমার ভাই এসে গেছেন, হযরতে বায়েজিদ বুস্তামি, নাম শুনছেন আপনারা। মায়ের সেবা করলে কি পরিমাণে ফায়দা হয়। আমার ভাই মায়ের পাগল হইয়া এই যে মায়ের জন্য, বাবার জন্য ইসালে সবের ওয়াজ করাইতেছেন। আশিকে রাসূল, মায়ের ভক্ত যদি হন, রিজিকে অভাব হবে না, আপনার বেমার হবে না, আপনার কঠিন কোনো মুসিবত হবে না। মায়ের দোয়া, বাবার দোয়ায় আল্লাহ সমস্ত মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলি। হযরত বায়েজিদ বুস্তামি ছোট্ট মানুষ, ঘরের মধ্যে ঘুমাইছেন। হঠাৎ করে গভীর রজনীতে বায়েজিদের মা ডাকে, বায়েজিদ, তুমি আমার এক ফোঁটা পানি দাও। বায়েজিদ বুস্তামি ছোট্ট মানুষ, ঘুম ভেঙে দেখেন কলসির মধ্যে পানি নাই। বর্তমানে প্রযুক্তি যেইভাবে বিভিন্ন ধরনের টিউবওয়েলের ব্যবস্থা, ডিপের ব্যবস্থা, বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন কিছু আছে, পানির উঠার ডিপ আছে, টিউবওয়েল আছে, অনেক কিছু আছে। কিন্তু আগের জামানাতে এগুলা ছিল না। কূপের থেকে মানুষ পানি আনতো, বিভিন্ন জায়গা থেকে পানি বইয়া কলস দিয়ে আনতে, মাটির হইলা দিয়া। ঠিক না? ঠিক না? মাটির হইলা দিয়া পানি আনতা। এক বাড়িত মনে 50 জন 60 জন বেডিন যাইতা গিয়া ফুরিনতে পানি আনতা, বেডিনতে পানি আনতা। এখন তো প্রযুক্তি, ঘরে ঘরে টেপ লাগাইল, মোটর লাগাইল। বায়েজিদ বুস্তামি দেখলা ঘরের মেঝে পানি নাই, পানি ভাইবা কই? পানি আনার জন্য গেছই, পানি আনা অনেক দূরে ছিল। পানি আনতে আনতে মা জননী ঘুমাইয়া গেছে। হযরতে বায়েজিদ বুস্তামি চিন্তা করে দেখলেন মা ঘুমাইয়া গেছে। ঘুম একটা ইবাদত, মারে ঘুম তনে জাগাইলে মার কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। সেই জন্য বায়েজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে মায়ের দরদি বায়েজিদ বুস্তামি দাঁড়াইয়া রইছে। মারে পানি খাওয়াইব। বর্তমান প্রজন্ম অনেক সন্তান আছে রে, মারে ভালে না, বাবারে ভালে না, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এই ফলের মৌসুমে, আঙ্গুর ফলের মৌসুমে, আপেলের মৌসুমে, কমলার মৌসুমে, বিভিন্ন ফলের মৌসুমে মারে দেয় না, শ্বশুর বাড়ি লইয়া যায়। হায় রে কপাল পুরা তোর শ্বশুরে, তোর শ্বশুরে যদি তোরে দোয়া দেয়, তুই ব্যস্ত যাইবে, ইলা কোনো সার্টিফিকেট নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের যদি দোয়া দেয়, বাবার যদি দোয়া দেয়, মায়ের দোয়া বাবার দোয়ার মধ্যে কোনো হেজাব নাই। হেজাব উঠাইয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেয়। শ্বশুর শাশুড়ির খাওয়াইতা বাধা নাই, মা বাপে বাদ দিয়া নাই। এমন খন্নাসের ঘুরি আনবেন না যেই খন্নাসে আপনার ফ্যামিলি ধ্বংস করবো। আল্লাহ ওয়ালা দিকে আনবেন, আর যদি বালা আনইন তাহলে আপনার ফল বালা হইব, নাইলে কমিন কম জাত ও শান্তির কোনো সীমা থাকতো না। বায়েজিদ বুস্তামির মতো সন্তান জন্ম নিব যদি নেককার ফরেজগার আনইন। আমরা বর্তমানে তো ইটা নাই, নেককার ফরেজগারের দরকার নাই। কোন ঘরে মেয়েদের 3 গো ইউরোপ আছে, ইটালি আছে, বিদেশি আছে,
খালি ভাঙুন গন্ত, যার কারণে সমাজে শান্তি নাই, কোরআনী আইন নাই, কোরআনের চিন্তা নাই। বেটে নমাজ পড়ে কিনা, আমল করে কিনা ইতা নাই, নমাজ কিনা ইতা নাই। আগে কন্যা দেখাত গেলে কইছ নমাজ পড়নি বেটি, কোরআন পড়ছনি, এখন আগে দেখি ইটালি কবু আছে, ঠিক না ঠিক না? এই জন্য পয়সায় শান্তি নাই, শান্তি আছে কোরআনে, শান্তি আছে হাদিসে, শান্তি আছে সহবতে, শান্তি আছে আদবে তমিজে, ঠিক না ঠিক না? বাইজিদ বুস্তামি গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছেন। মায়ের ঘুম ভাঙ্গিয়া যায়, হঠাৎ করে মা জননী তাকাইয়া দেখে বাইজিদ গ্লাস হাতে নিয়া দাঁড়াইয়া। কি রে বাবা বাইজিদ, গভীর রজনীতে তুমি অতক্ষণ পর্যন্ত গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি বলেন, মা তুমি আমাকে বলেছিলে পানি খাওয়ার জন্য রে মা। মা ঘরের কলসির মধ্যে পানি নাই, অনেক দূর গিয়েছিলাম, এখন দেখি আপনি ঘুমাইয়া গেছেন, ঘুম ভাঙ্গালে অপরাধ হবে, সেই জন্য আমি ডাকি নাই। নেও মা তুমি পানি নাও। বাইজিদের মা এক গ্লাস পানি পান করে বাইজিদ বুস্তামিকে এমন দোয়া করে দিলেন, ফজরের নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। সেই জন্য আমার বাবারা, বন্ধুরা, আমার পর্দার মা বোনরা, যা কিছু বলেছি মনে কিছু নিবেন না। আগে যেন আল্লাহ আমাকে হেদায়েত দেন, আমল করার তৌফিক দেন। এরপরে আপনারা মা বাবার সেবা করেন, মা বাবাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। আর মই মুরব্বী গুরুজনকে সম্মান যদি করেন, ওদের নেক দুয়ার বরকতে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি সৎসঙ্গী যদি হয়, ভালো মানুষের সহবতে যদি থাকেন, এক জামানা সহবতে বা উলিয়া, সহবতে সালে তাত বেরিয়া, একজন ওলি আল্লাহ নেককার মানুষ, আলিম ওলামা, আবেদা সালেহা মানুষের সঙ্গে যখন থাকবেন, ওদের সংস্পর্শে আসার কারণে আল্লাহ বাদ মানুষকে আল্লাহ দামি মানুষ বানায় দিবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার একটা ছেলে অসুস্থ।